ঘুগনি আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটি জনপ্রিয় খাবার, তাই আমরা বাঙালিরা ঘুগনি খেতে খুব ভালোবাসি। আমার অনুরোধে একবার খুব কম সময় ও কম উপকরণ দিয়ে এইভাবে ঘুগনি বানিয়ে দেখুন। সম্পূর্ণ রেসিপিটি পেতে পুরো ভিডিওটি দেখুন। নমস্কার, আমি শুভ, আপনারা দেখছেন শুভ রেসেল। আজকের রেসিপি ছোলা ও মটর দিয়ে ঘুগনি। আমি রেসিপিটি বানানোর জন্য 200 গ্রাম ছোলা ও 300 গ্রাম মটর আগের দিন রাতে ভিজিয়ে রেখেছি। ভিজানো ছোলা ও মটর প্রেসারে সিদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি 6টি পেঁয়াজ, 20 থেকে 25 কোয়া রসুন, একটি টমেটো, কাঁচা লঙ্কা যেমন ঝাল খাবেন সে বুঝে, আর নিয়েছি আদা। পেঁয়াজগুলিকে ভালোভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর টমেটোটিকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আদা রসুন ভালোভাবে বেটে নিয়েছি। আমি লঙ্কা বাটিনি, আপনারা বেটে দিতে পারেন। আর নিয়েছি 3-4টে এলাচ, 2 টুকরো দারচিনি, 4টি লং এবং 2টো শুকনো লঙ্কা। আমি এখানে আলুর ব্যবহার করিনি, আপনারা চাইলে আলু দিতে পারেন। এবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হলে গোটা গরম মশলাগুলো দিয়ে একটু নাড়িয়ে তাতে কাঁচা লঙ্কা ও কেটে রাখা পেঁয়াজ আর স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। পেঁয়াজ নরম হয়ে গেলে 1 চামচ জিরে গুঁড়ো, 1.5 চামচ ধনে গুঁড়ো, আর 1.5 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1 চামচের মতো ঝাল লঙ্কা গুঁড়ো, আর পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে বেটে রাখা আদা ও রসুন বাটা দিয়ে কেটে রাখা টমেটোগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিলেই সেদ্ধ করে রাখা ছোলা ও মটর দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে দিয়েছি।
মিশানোর পর পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম 10 থেকে 15 মিনিট। দশ থেকে 15 মিনিট পর ঢাকনা সরিয়ে দেখাচ্ছি। এখন ছোলা ও মটর প্রায় পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এইভাবেই আরও 5 মিনিট রান্না করে নেব। পাঁচ মিনিট পর হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়েই নামিয়ে নিয়ে সার্ভ করুন সকালের খাবার, পরোটা, লুচি কিংবা মুড়ির সাথে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে সেট করে রাখবেন এরকম সাধারণ ও সুস্বাদু রেসিপি পেতে। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।